তারপর এখন বাইরে হতে পারে না, চারশো বাইরে হতে পারে না, সবগুলো এখানে স্বর্ণ পাতিলা আমাদের টিয়া পয়সা সবগুলো এখানে পড়ে গেছে। এখন আমরা কি করব আপনারা বলেন। লেদা 24 নম্বর রোহিঙ্গা শিবিরে, যেখানে মূলত ব্লক নামে একটি ব্লকে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আমরা এখানে আসার পর থেকে আমরা দেখেছি এখানে একটি ঘরে মূলত প্রথমে আগুন লাগে, কিন্তু পরবর্তী সেই ঘর থেকে একের পর এক একটি ঘরে আগুন লাগার ঘটনা আমরা এই মুহূর্তে দেখেছি। সেই সাথে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন এখানে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মূলত তা এখনো জানা যায়নি। থেকে আসেন না, আমি বাড়িতে শুয়ে আছি। এখন আমি শুয়ে আসার পর আমার কালাটা আছে না, আমার কালাটার আমি মাত্র ঢুকছিলাম, তারপর আমার কালাটার বাসায় আগুন সামনে আগুন লাগিয়েছি। তো আমি একটা ব্যাটারি বাইর করতে পারছি, আমি লাভ দিছি। তারপর এখন বাইরে হতে পারে না, চারশো বাইরে হতে পারে না, সবগুলো এখানে স্বর্ণ পাতিলা আমাদের টিয়া পয়সা সবগুলো এখানে পড়ে গেছে। এখন আমরা কি করব আপনারা বলেন। ভাই আগুনটা মনে হয় 8টা 9টা, ওই সরা আছে না, সরার থেকে অনেকগুলো বাল্টি আছে না, বাল্টি থেকে পানি আনছি আমরা। ছোট ভাই আছে আমার একটা, তাই ও পানি মারতেছে। সাথে আমরা আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো মূলত এখানে কি পরিমাণ এখন কয়জন আহত অথবা নিহত হয়েছে সেটি মূলত এখনো জানা যায়নি। তবে একটি পরিবার দাবি করছে তাদের 10 বছরের একটি ছেলেকে কিন্তু ইতিমধ্যে এখনো খুঁজে পায়নি, সেটি মূলত আমাদেরকে জানিয়েছেন ভুক্তভোগী যে পরিবার। তিনি বলছেন তার ছেলেকে আগুন লাগার পর থেকে কিন্তু এখনো তারা অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু তারা এখনো তাকে খুঁজে পায়নি, সেটি মূলত আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে আসার পর থেকে দেখেছি এখানে বিভিন্ন পুরো ক্যাম্পের অনেক মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছে, তারা আগুন নেভানোর কাজে চেষ্টা করতেছেন। আমরা যদি এখানে লক্ষ্য করছি অনেকেই কিন্তু পুরো আগুন থেকে কিন্তু অনেক আগুন ইতিমধ্যে নেভানোর জন্য তারা সফল হয়েছে। সেই সাথে এবং কিছু কিছু জায়গায় কিন্তু এখনো আগুন লেগে আছে, সেটি মূলত নেভানোর জন্য তারা চেষ্টা করছে।